যে আপনি দুর্গাপুজোর সময় ভীষণ ব্যস্ত ছিলেন। প্রচুর ব্যস্ত ছিলাম, প্রচুর ব্যস্ত ছিলাম। এবং কালী পুজো তো আমার এই মুহূর্তে হয়তো আপনারা আমার বাড়ির মন্দির দেখতে পাচ্ছেন। আমাদের এছাড়াও আমাদের নিজস্ব একটা মন্দির রয়েছে, আরো একটা, যে মন্দিরটা 312 বছরের পুরনো। এবং কালী পুজোর দিন আমি সেখানেই বিশেষ পুজো পাঠ এবং হোমযজ্ঞ করব। এছাড়া সেই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে, যেটা আমাদের অনলাইন অনুষ্ঠানে বলা উচিত না, তবু বলছি, এইটা আমাদের বংশগতভাবে আমি হচ্ছি 5 নম্বর পুরুষ। আমি হচ্ছি আমাদের বংশগতভাবে 5 নম্বর পুরুষ যে এই মায়ের পুজো করি। এবং সেই মন্দিরে বিশেষ কিছু অলৌকিক শক্তি রয়েছে, যেটা আমার বংশ পরম্পরায় আমি পেয়েছি। সেটা আমার নিজের কৃতিত্ব না, আমার যারা পূর্বজ যারা রয়েছেন তারা সেই শক্তি আরোহণ করে সেখানে একত্রিত করতে পেরেছে। তার ফল আমি ভোগ করছি, লোকের উপকার করতে পারছি, লোকের উপকার হচ্ছে। তো সেই জায়গায় আপনারা যারা চাইছেন এই দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজোর অমাবস্যায় মাঙ্গলিক দোষ, কালসর্পদোষ, শনির 7.5 মতো বিশেষ কিছু ক্রিয়া মাধ্যমে খণ্ডন করতে তারা যোগাযোগ করতে পারেন। এবং আগামী 17 তারিখ এবং 18 তারিখ তারাপীঠ মহাশ্মশানে আমি যে বিশেষ ক্রিয়া করব এবং গুপ্ত ক্রিয়া কিছু করব, শুধু হোমযজ্ঞ করলেই যে সেই ক্রিয়া সাকসেসফুল হবে তা না, আমি বিশেষ কিছু গুপ্ত ক্রিয়া করব আগামী 17 তারিখ এবং 18 তারিখ ধনতেরাসের দিন তারাপীঠে। যারা যোগাযোগ করতে চাইছেন ফোন করে নেবেন 7596893900 এই নাম্বারে। তারাপীঠে যারা যোগাযোগ করতে চাইছেন ফোন করে নাম বুকিং করে নেবেন এখনই। আমি হোটেলের নাম বলে দেবো, যেই হোটেলে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, বা রাত্রিবেলা শ্মশানেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আগে একবার হোটেলে যোগাযোগ করে নিলে ভালো, তাহলে কথাবার্তা বলে সেইভাবে জিনিস তৈরি করতে সুবিধা হয়। আপনারা ফোন করে নেবেন যারা তারাপীঠে আমাকে দেখাতে চাইছেন। সে নিয়ে আরো কথা বলবো, তার আগে আমাদের মধ্যে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন কে বলছেন? হ্যাঁ, আমার ছেলে সম্পর্কে জানতে চাই। ছেলের নামটা বলবেন ম্যাডাম। সৌমেন মান্না। আচ্ছা, সৌমেনের জন্ম তারিখ? হ্যাঁ, 1989 20 আগস্ট। 20 আগস্ট 1999। জন্ম সময়? 1989। আচ্ছা, 1989। জন্ম সময়? সকাল 6:30। সকাল 6:30। জন্মস্থান? 6:30। জন্মস্থানটা বলবেন সৌমেনের? হ্যাঁ, সিঙ্গুর। সিঙ্গুর। আচ্ছা। মীন রাশি, সিংহ লগ্ন, লগ্নে বসে রয়েছে, সিংহে লগ্নে বসে রয়েছে মঙ্গল, কেতু, রবি, বুধ। তো এই চার্টের যেটা মেন সমস্যা, আপনি আমাকে যার জন্য ফোন করেছেন, দুটো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন রিগার্ডিং বিবাহিত জীবন, দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ হ্যালো দাদা, উনি মানে সম্মতি জানেন। হ্যাঁ ছেলের বিয়ের জন্য আমি ফোন করেছি। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন যেটা আমি বলছি সেটা হয়তো আপনি বুঝতে পারবেন না। সেটা হচ্ছে বেশ কিছু ব্ল্যাক ম্যাজিক আপনার পরিবারের ওপর করা হয়েছে, সেটা আপনি বুঝতে পারেন, কিন্তু আপনি সেই প্রশ্নটা করতে চাইছেন না। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? ব্ল্যাক, হ্যাঁ সেটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, ওটার জন্য বিয়েটা আটকে রয়েছে। এটা কাটাতে হবে। এটা কাটালে, হ্যাঁ
আছে? শনির সাড়ে সাতি তো চলছে, মীন রাশি যেহেতু শনির সাড়ে সাতি তো চলছে, কিন্তু শনির সাড়ে সাতিটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এই মাঙ্গলিক দোষ এবং ব্ল্যাক ম্যাজিকের সমস্যা। ঠিক আছে, একদম। হ্যাঁ। আর একটু ধন্যবাদ। বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। আজকে আমরা কিন্তু বিভিন্ন রকমের ফোন পেলাম, তো আমাদের সময়টা কিন্তু খুবই অল্প পরিসর। তো যাওয়ার আগে দর্শকদের যদি আপনি কিছু বলতেন। দর্শকদের জন্য আরো একবার একটা কথা বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে এই টোটকাটা বা উপায়টা যারা বিবাহিত জীবনে ডিভোর্স হয়ে যাচ্ছে, এরকম অবস্থায় যারা চলে গেছেন তাদের জন্য এই টোটকাটা বা উপায়টা। সেটা হচ্ছে 3টে জিনিস: কালো বস্ত্র, কালো মাসকলাই আর কালো রঙের চামড়ার জুতো। এই 3টে জিনিস কালী পুজোর দিন সন্ধেবেলা যে কোনো কালী মন্দিরে গিয়ে দান করুন। যাদের ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা, ডিভোর্স হবে না, গ্যারেন্টি আমি দিচ্ছি। দাদা, আজকের মতন এই সুন্দর অনুষ্ঠানটা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।